আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি জানেন খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আর সবার কাছে আপনার মোবাইল নাম্বার শেয়ার করতে হবে না। এখন শুধু একটি ইউজার নেম দিয়ে মানুষ আপনাকে খুঁজে পাবে। কিন্তু এই ফিচারটি কীভাবে চালু করবেন, কেন অনেকের ফোনে এখনও ইউজার নেম অপশন দেখা যাচ্ছে না, আর কীভাবে সঠিকভাবে সেট আপ করবেন, আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখিয়ে দেব। তাই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোর থেকে দেখবেন অ্যাপসটি আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন। আমার অ্যাপসটি অলরেডি আপডেট করা আছে, তাই আমি আমার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। আসার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে এরকম আপনাদের প্রোফাইলের আইকনটি দেখতে পাবেন। এই প্রোফাইলের এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে রিজার্ভ ইউজার নেম এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা রিজার্ভ ইউজার নেম এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা একটা ইউজার নেম সেট করে নেবেন আপনাদের নাম এবং সংখ্যা দিয়ে। আমি আমার নাম এবং সংখ্যা দিয়ে একটা ইউজার নেম সেট করে নিচ্ছি। ইউজার নেমটা দেওয়ার পর এরকম একটি টিক মার্ক আসবে এবং নিচে লেখা থাকবে দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল। তারপর আপনারা এখানে রিজার্ভে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনাদের ইউজার নেমটি সেট হয়ে যাবে। ইউজার নেমটা সেট হয়ে গেলে আপনারা অন্য একটা ফোন দিয়ে এই ইউজার নেমটা দিয়ে সার্চ দিয়ে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা চলে আসছে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নতুন নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।